হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। অ্যাজ ইউজুয়াল চলে এসেছি তোমাদের কাছে ইভিনিং ব্লগ নিয়ে। হ্যাঁ, এখন খাচ্ছি কফি, কারণ মাথাটা প্রচণ্ড ধরেছে। কফি খাচ্ছি, জানি না এই সাইডটায় ব্যথা করছে। এবার কী কারণে ব্যথা করছে বুঝতে পারছি না। হ্যাঁ, যাই হোক, তা রিল বানানো হলো। এখন এবার নাইটি পরব, প্রচণ্ড গরম। ফ্যান চালাইনি, তোমাদের সঙ্গে কথা বলবো যে তোমরা বুঝতে পারবে না বলে, তাই জন্য ফ্যানটা চালাইনি আর কি। আর এত ঘুম আসছে, মানে এবার ঘুমানোর টাইম। হ্যাঁ, দুপুরে আমরা খুব কমই ঘুমাই, আর যদি ঘুমাই একবার দুপুরে, হ্যাঁ দুপুরে যদি ঘুমালাম, মানে ভাত খাওয়ার পর যদি ঘুমটা নেওয়া হয়, যে ন্যাপটা নেওয়া হয়, সেটা যদি নিয়ে একবার সন্ধ্যের সময় উঠবো, তো শরীর খারাপ করে তখন, তার জন্য আমি আরও ঘুমাই না। আমার ছোটো মেয়েরও তাই, ও তো মানে সন্ধ্যে পার করে উঠবে, এরকম টাইপের ঘুম দিয়ে মনে হয় যেন হঠাৎ করে কোথায় ছিলাম কোথায় চলে এলাম, কী রে বাবা কী দেখিনি, কী হয়ে গেল এতক্ষণে, মানে স্যাড ফিল হয়। ঘুম থেকে উঠে না স্যাড ফিল হয়, এই না যে মানে হ্যাপি কোনো কিছু ফিল হয় তা নয়, স্যাড ফিল হয় ঘুম থেকে উঠে। তাই জন্য দুপুরে ঘুমটা ঘুমাই না, আর বিশেষ করে যখন দুপুরে ঘুমটা আরও ঘুমাই না, কারণ আমার এই ডান হাতেটা পুরো ব্যথা ধরে যায়, ভারী হয়ে যায়, হাতটা নাড়াতে পারি না। আমার কয়েক বছর ধরে মানে এত রোগ ধরে আছে ভেতরের মধ্যে, মানে এত অসুস্থ আমি। হ্যাঁ, আমার ওপরে দেখে কেউ বলতে পারবে না যে আমি এত অসুস্থ। হ্যাঁ, এমনই আমার মানে কভারটা ভালো করা আছে, সে ঠাকুর বানালে যেমন হয় না, খড় মাটি দিয়ে ওপরে রঙটা করে দেয়, পেছন দেখলেই বোঝা যায়, সেরকম টাইপের। মানে ভেতর আমার এত অসুস্থ চারিদিক থেকে। যাই হোক, ওই কারণে আরও ঘুমায় না, খুব প্রচণ্ড ঘুম আসে, মানে চোখ জ্বালা করে এত, যেমন আজকে আমার এত চোখ জ্বালা করছিল ঘুমানোর জন্য। আর রাত্রে ঘুম হয় না ব্যথার জন্য, সমস্যায় পড়ে গেছি। দিনে ঘুমাতে পারি না, রাত্রে ঘুম হয় না, এরকম।